তার প্রশ্ন করার জন্য আহ্বান করলেন। সে তার ৩টি প্রশ্নগুলো সবার সম্মুখে উপস্থাপন করল। প্রথম প্রশ্নটি ছিল, আল্লাহর পূর্বে সেখানে কি ছিল? দ্বিতীয় প্রশ্নটি ছিল, আল্লাহ কোন দিকে মুখ করে থাকেন? তৃতীয় প্রশ্নটি ছিল, এই মুহূর্তে আল্লাহ তাআলা কি কাজ করছেন? প্রশ্ন করার পর সাথে সাথে গোটা মজলিস চুপ হয়ে গেল। রোমান নেতা বললেন, কেউ কি পারবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে? ওই মজলিসে তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং উনার পিতা হযরত সাবিত বিন জুতাও ছিলেন। পিতা তার সন্তানের দিকে তাকাচ্ছিলেন, সন্তান তার পিতার দিকে তাকাচ্ছিলেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পিতাকে বললেন, আব্বাজান, আমি ওই রোমান নেতার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। তখন ইমাম আবু হানিফা খলিফার অনুমতি চাইলেন এবং খলিফা তাকে অনুমতি দিলেন। রোমান লোকটি ইমাম আবু হানিফার দিকে প্রথম প্রশ্ন ছুড়ে দিল। বললেন, আল্লাহর পূর্বে সেখানে কি ছিল? তখন ইমাম আবু হানিফা তাকে পাল্টা জিজ্ঞেস করলেন, আপনি কি অঙ্ক গণনা করতে পারেন? বা আপনি কি অঙ্ক গণনা করতে জানেন? তিনি বললেন, হ্যাঁ, জানি। এটা তো আমার নিকট খুবই সহজ ব্যাপার। লোকটি গুনতে আরম্ভ করলো। সে বলল, ১০, ৯, ৮, ৭ এভাবে ১ পর্যন্ত এসে লোকটি থেমে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন তাকে প্রশ্ন করলেন, ১ এর আগে কি ছিল? সে বলল, ১ এর আগে তো কিছুই ছিল না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণ গাণিতিক নিয়মে ১ এর আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করলেন যে যিনি চরম এবং মহাসত্য, যিনি অ্যাবসলিউট ট্রুথ, তার আগে কিছু ছিল? বালক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির